হাসিনা হামাক পলে গেছে অক্ষ আবার হামাক ধরে লে দেবে তুইও সব এই কথা কয় না এগুলা কথা মসজিদে কয়া লেগে খোল দে তেল মারার কাম বাজে এই দেয়াল ভালো নবীদের 14 বাটি দাঁত বার হয়ে গেছে কথা কয় এইটা শুধু ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখবো তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতার দেবো যাও তোরা আবার চালা দেখতো তুর্কের ডাল আমাকে ডাক কিরকম হয়। এই পৃথিবীতে 4 জন সরকার ছিলেন কয়জন 2 জন ছিলেন ইমানদার 2 জন ছিল কাফের 2 জন ইমানদারের মধ্যে একজন বাদশা সুলাইমান তিনি নবীও ছিলেন আর একজন জুলকারনাইন আর বক্তে নসর আর নমরুদ এই 2 কাফেরের শাসন দেখিছে পৃথিবীর মানুষ 2 ইমানদারের শাসন দেখিছে বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি আচ্ছা কম বাড়া যদি না হবি এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি ভাত খাবার বলতে দেখেননি হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি 14টা তরকারিতে চড়াগে কয়টা আর আমাকে 2 জন মন্ত্রী ছিল আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামী এই মোজাহিদ মন্ত্রীর ছবি দিয়েছে ওই হাসান মাহমুদের আগে দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটি এক বাটির মধ্যে ভাত ওরই মধ্যে আলু ভর্তা না কিবেন পেঁয়াজি দেখলো কে এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে সব আটলো আর তুই যে 14টা তরকারি আমাকে দেখাচ্ছ ওটা কার টাকার খালু এখন গেলু কোনটি তুই যদি লন্ডন যাই থাকিস তো গলাত গুণা লেগে নিয়ে আসা হবে ডক্টর ইউনুস বলেছে আগে দেশ সাফ কর্ম আগে দেশ সাফ কর্ম তারপরে ভোট হবে কে দেশ সাফ করুক তো ওই যে গোপালগঞ্জ না লাফা ছিল দুলা ভাই আব্বা কয়া বাসেনি কথা কয় সূর্য উঠেছে গোপালগঞ্জে কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে রক্ত লালার কয়নি ওইটি 8টা জিনিসের কথা কছে কতক্ষণ না আমি এটা সাবধান বাণী আওয়ামী লীগের কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব আমাদের ওই এই শাস্তি থেকে শিখতে হবে আমাদের খুব খুশি হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম না হবে ততদিন আমাদের খুশি নাই আমরা জীবনপণ চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম আমি কোনোদিন নাম শুনিনি আমার বাড়িতে গেল এই রনি ভাই আজিজুল ইসলাম রনি আমার দেখে পছন্দ হলো না কেন কি আবার কি সভা করবি বা বাড়ি আসে প্যান্ডেল দেখে আমার কোল দিয়ে শুকে গেছে আমি কোনো ভাই এদের অতিথি চর্চিতি করছে দেখি তো হ্যান্ডবেল দেখি তো দিল না সেই রকম বাঘা বাঘা মরদ আছে কি বাবরে এই যে বিএনপি লেগেছে এই কয় বছর নামই লেখতে দেয়নি থাকতো বিএনপি কি ভাই বাপ আমরা পৌঁছে গেছি বারে আমার ইউনিয়নত আমি 1986 সনে জামাত ইসলামীর ফরম পূরণ করছি 89 সনে রোকনের শপথ নিছি সাইদি সাহেবের দাস শুনেছি গাজীপুর কাশিমপুর ওখানে গাজীপুর মাদ্রাসাত কামিল মাদ্রাসাত এখানে দাস শুনেছি সাইদি সাহেবের সূরা আনামের 33, 34, 35 নম্বর আয়াত গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল জাহের নাসের তাদের বক্তৃতা শুনেছি বগুড়া বহুবার এমন সময়ের লোক আমি অথচ একটা কথা বলবার দেয় না আমাকে মনে হচ্ছে নাচের পুতুল যাইটাকে তাই মনে হয় গাইলে কয় এরা পালো কি কয় এরা কোরআনের কথা কবি কে আমি কমরাতে তুই কয় আর তুই করে তুই পাতে নামাজ পড়বায় পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না অথচ আমাদের উপর খবরদারি করছে এই সুযোগ বাংলাদেশে কি আবার দিতে চান যে ভাইরা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই আপনারা দেখেন একটু শান্ত হয়ে ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন যত অমুসলিম ভাইরা আছে এলাকার আমরা মন্দির আমি 4 দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি হিন্দুকের বাড়িতে গেছি এত পাহারা দেওয়ার পরও আমার নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে হিন্দুর একটা খ্যারের পালাত আগুন লেগে দেয় আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আমরা যে লোক খ্যারের পালাত আগুন লেগে দিয়েছে তাকে আমরা তাড়িয়ে ধরেছি ধরে দেখি যে ওই স্বজাতি ওই নৌকার স্বজাতি
হ্যাঁ কথা কন। এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে, তোমাদেরকে না বলি সে পালিয়ে গিয়েছে, কেউ কারু তোয়াক্কা করেনি। আসুন না আমরা ভেদাভেদ ভুলে যাব, আমরা সব এই বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই, মারামারি নাই। খালি একটু সুযোগ দেন, বাংলাদেশে জেলখানায় কোনো আসামি থাকবে না, কোনো আসামি থাকবে না। চোরের হাত কাটার আইন কায়েম হবে। একটা চোরের হাত কাটার আইন দৃশ্য বয়তুল মোকাররমে যদি আমরা টিভির মাধ্যমে, ডিশের মাধ্যমে দেখাতে পারি, 14 বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না। তাহলে চুরি করে ধরা পড়লো না, জেলখানাত কে? জেলখানাত বিলাই থাকবি আর কুত্তা থাকবি। কথা কয় বাপরে, জেলখানার মধ্যে আমি 9-10 বার গেছি জেলখানাত। আমার বগুড়া ফাপড় থেকে ধরে নিয়ে এসে আমাকে মামলা দিল, বিরাট মামলা দিল। আমি থাকি সাপাহার, থাকি হেমায়তপুর, মামলা দিতে দিতে 14টা মামলা, 32 বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি। তারপরেও তাদের আক্রোশ মেটেনি, ফাঁসি দিল আমাদের নেতাদেরকে, তাও মিটলো না। এত লোক গুম করলো, তাও মিটলো না। আয়না ঘরত খালি মেডিসিন দিয়া লক্ষ লক্ষ মানুষকে মারা ফেলে দেয়। হাড্ডি পরে আছে কি ভাই? গাড়ির চাতাল লাগান, ধুরার লাগান, দেহ পরে আছে, কি মেডিসিন দিচ্ছে? এমন ভাবে ওই চামড়া, হাড্ডি, গোস্ত আর চামড়া গলে গেছে, এমন ড্রেন আছে। আমাকে যেদিন ওই ফেসবুকে আমার বেটা দেখালো, আব্বা হাত যদি দুর্বল হয় তাকে দেখতে মানা করছে। সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম, চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম, আল্লাহ এই জাহান্নাম বাংলাদেশে তারা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদেরকে অপদস্থ করো। আল্লাহু আকবার। এই দৃশ্য আপনারা দেখেন নাই? কি অবস্থা হয়েছে দেশে? হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাড্ডি, মাথার খুলি পড়ে আছে। কি এটা কি আবার চলুক আপনারা চান? আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন, অমুসলিম ভাইয়েরা আছেন, এই দেশটাতে একটাবার ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই। ব্যাপারই নয়, বাংলাদেশে যে ইনকাম হয়, যে অর্থ আছে, যে সোনার ফসল হয়, এই বাংলাদেশে কোনো জিনিস এত দামে কেনা লাগবে না, এত দামে কেনা। হায় হায়, সব ইলশার মাছ, আরে ইলিশ মাছ যেটি ফিড লাগে না, কিছু লাগে না, বারে ফিড লাগে না, খোল লাগে না, পানি লাগে না, খুদের ভাত লাগে না, সেই ইলশার মাছ 16 বছর হলে আমরা খালি জাটকা দেখতে পাচ্ছি। কি আর ফত্তালি বাজারত গেলে কয়, হুজুর 2200 টাকা কেজি নিবেন আর 600 টাকা কেজি, তুই মুদি খিলেলু। আমি মনের দুঃখে 1.5 কেজি ইলশা নেওয়ার জন্য বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে। বরিশাল থেকে 3টা মাছ কিনে নিয়েছি 7,500 টাকা দেয়া, খালি শোল ফলক দেখানোর জন্য। বা বড় মাছ তো বগুড়া পাই না, এই 7,500 টাকা দেয়া 3টা মাছ কিনে নিয়েছি। শোভা করবার দা বরিশালকে সাগরের থেকে আমি দেখলাম, ওখানে সাগরের থেকে হাজার হাজার মন। আমি বললাম, ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগরের থেকে? ওই বড় ব্যাপারী দেয়। তাই বললো, হুজুর আপনাকে চিনা লাগতেছে, আপনি কি ফেসবুকে ওয়াচ করেন নাকি? আমি ফেসবুকে করি না, সোবাদ করি। ওই ছবি তুলে ফেসবুকে ছাড়িতে ঠিক হচ্ছে, হুজুর আপনাকে তো চিনাতে। ভাই আমাকে একটা সত্য কথা কন্ত, একদিনে কত মাছ এই সাগরের থেকে বাংলাদেশের এই বরিশাল স্পটে, চাঁদপুর এগুলো ঢোকে? বলতেছে এই বরিশালে ঢোকে 100 কোটি টাকার মাছ প্রতিদিন, 100 কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে। তাহলে চাঁদপুরে কতদিন? চাঁদপুরে ইলশা সবচেয়ে দামি ইলশা, সেখানে আরো ঢোকে। তাহলে এই ইলশাগুলো যায় কোনটি করে দেয়? এই ইলশা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ, সেই দিন থেকে ডায়াবেটিস বাড়িছে। এই ইলশা হলো ডায়াবেটিসের ওষুধ। আমাকে খিলেছে জাটকা, তাই 6 মাস হলে ফ্রিজের থেকে সেটা গায়ে গায়ে নিয়ে আসা বেচিচ্ছে। কামানের ওই কাঁটার মধ্যে ওই মাছ বসে গেছে, তুই মুদি খিলেলু তাজা তাজা বড় বড় মাছ 600 টাকা কেজি, আর আমাকে জাটকা খিলেলু 1400 টাকা কেজি। তাহলে ওই বঙ্গোপসাগর কি মুদির বাপের? হ্যাঁ, আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন 350 টাকা করে খাবার পারবি, তখন বহির্বিশ্বে আমরা রপ্তানি করবো, এর আগে নয়। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারতত দিচ্ছে, এটাও ধরা পড়েছে। তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী। এখন পিটুনির উপর আর ওষুধ নেই। কথা কন না, আব্বা দুলা ভাইয়ের এত দাম, মানে ইলশা আপনাদেরকে 350 টাকা খিলাবে। এই যে
উপদেষ্টা ছিল নির্বাচন কমিশনের একটা উপদেষ্টা ছিল সাকওয়াত। এই সাকওয়াত উপদেষ্টা বসেই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন। কতি ছাত্র সমন্বয়রা এমন মিছিল করেছে, ওর পদত্যাগ করে ওর কথা তুই পাট পাকাবো আর থাকবি, কথা মনে করবেন না। সেই বেটা ছেলেটি আছে 14 জনে দেশ চালাচ্ছে রে, কতক্ষণ এবারে কয়জনে 14 জনে দেশ চালাচ্ছে, 1 টাকা চাঁদা নেওয়ার কেউ সাহস পাচ্ছে না।